নতুন ইউটিউব চ্যানেলে দ্রুত সাবস্ক্রাইবার বাড়ানোর উপায় কী আছে? বিশেষ করে যারা নতুন ক্রিয়েটর তাদের মনের মধ্যে এই প্রশ্নটা কম বেশি সবার ঘোরাঘুরি করে। আপনাদের মধ্যে এমন অনেকে আছেন যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন, ভিডিও বানাচ্ছেন, কিন্তু ভিউ আসছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না। কেউ কেউ তো আবার 5-10টা ভিডিও আপলোড করে হতাশ হয়ে চ্যানেল ছেড়েও দিয়েছেন। কিন্তু সত্যিটা কি জানেন? ইউটিউবের সাফল্য ভাগ্যের ওপর নির্ভর করে না, নির্ভর করে কৌশলের উপর। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজ আমি এমন কিছু বাস্তব উপায় বলবো যেগুলো ফলো করলে নতুন চ্যানেল থেকেও সাবস্ক্রাইবার বাড়ানো সম্ভব। নমস্কার, আমি অমিত। আপনি দেখছেন হিডেন সাইড স্টুডিও। সরাসরি টপিকে আসা যাক। প্রথমে ঠিক করুন আপনি কার জন্য ভিডিও বানাচ্ছেন। সব থেকে বড় ভুল কি জানেন? সব বিষয়ে ভিডিও বানানো। যেমন ধরুন আপনার ইউটিউবে একটি এডুকেশনাল চ্যানেল আছে যেখানে আপনি শিক্ষামূলক কন্টেন্ট দিয়ে থাকেন। ধরুন সেখানে একদিন জিকে, একদিন ভ্লগ, একদিন মোটিভেশন ভিডিও আপলোড করছেন। এভাবে চললে কিন্তু অডিয়েন্স কনফিউজড হয়ে যাবে। তার কারণটা বলে রাখি। যেমন কেউ ধরুন জিকে প্র্যাকটিস করে আপনার চ্যানেল থেকে, এবার সেখানে আপনি কি করছেন? ব্লগ দিচ্ছেন বা মোটিভেশন ভিডিও ছাড়ছেন। এরকম চললে অডিয়েন্সও কনফিউজড হয়ে যাবে। তাই আপনাকে প্রথমেই ঠিক করতে হবে যে আপনার টার্গেট দর্শক কারা। যদি ছাত্রছাত্রীদের জন্য বানান তাহলে শিক্ষামূলক কন্টেন্টেই ধারাবাহিক থাকুন। একটা নির্দিষ্ট বিষয় ধরুন, যেমন জিকে, গ্রামার বা বোর্ড এক্সাম প্রিপারেশন, যা খুশি হতে পারে। বা এগুলো ছাড়া যদি আপনি ভ্লগিং করেন তাহলে ভ্লগিং, অথবা খাবার দাবার রিভিউ দিচ্ছেন এমন। মোটামুটি যে বিষয়ে ভিডিও বানান না কেন অন্তত 20-30টা একই ক্যাটাগরির ভিডিও বানান। তখন ইউটিউবও বুঝবে যে আপনি এই টপিকের ক্রিয়েটার। নেক্সট পয়েন্ট, রেগুলার আপলোড গ্রোথের সবথেকে বড় চাবিকাঠি। অনেকে আছেন যারা চ্যানেলে 5-6টা ভিডিও আপলোড দিয়ে বসে আছেন। এভাবে হবে না। সপ্তাহে অন্তত 2-3টে ভিডিও আপলোড করুন। একটা নির্দিষ্ট দিন ঠিক করুন, যেমন বুধবার আর রবিবার, বা আপনাদের মধ্যে কেউ হতে পারে সোমবার ও বুধবার। মোটামুটি একটা দিন সিলেক্ট করতে হবে। এবার কী করতে হবে? ধারাবাহিকভাবে সেই দিনগুলোতে আপনার ভিডিও আপলোড দিতে হবে। রেগুলার থাকলে বিশেষ করে ইউটিউব অ্যালগরিদম আপনাকে গুরুত্ব দেবে, আর দর্শকদের মধ্যেও একটা অভ্যাস তৈরি হয়ে যাবে। পরবর্তী টপিক, দ্রুত গ্রোথ পেতে চাইলে শর্টস ব্যবহার করতে হবে। এখনকার দিনে বিশেষ করে ইউটিউব শর্টস খুব শক্তিশালী। 60 সেকেন্ডের গুরুত্বপূর্ণ তথ্য দিন। একটা ভালো শর্টস হাজার হাজার মানুষের কাছে পৌঁছতে পারে। যেমন ওই যে বললাম, ধরুন আপনি গ্রামার শেখাচ্ছেন, ওখান থেকে 5 সেকেন্ডের একটি ইংরেজি গ্রামারের ট্রিক নিয়ে একটা ভিডিও আপলোড করে দিলেন। অথবা 1 মিনিটের মধ্যে 5টা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে একটা শর্ট ভিডিও তৈরি করলেন। ফলস্বরূপ এই শর্টস থেকে নতুন দর্শক আসবে এবং তারা আপনার লং ভিডিও দেখবে। পরবর্তীতে আছে থাম্বনেল ও টাইটেল। বলে রাখি 50% কাজ এখানেই হয়ে যায়। ভিউ না আসার সবথেকে বড় কারণ কিন্তু এই খারাপ থাম্বনেল। মনে রাখবেন, ভিডিও যত ভালোই হোক, থাম্বনেল আকর্ষণীয় না হলে কেউ ক্লিক করবে না, আর ক্লিক না করলে তো আপনার ভিডিওটা প্লেই হবে না। তাই টাইটেল সবসময় ছোট এবং পরিষ্কার রাখুন, আর থাম্বনেলে বড় বড় ফন্ট ব্যবহার করুন। 3-4টে শব্দের একটি শক্তিশালী টাইটেল লিখবেন। কন্ট্রাস্ট কালার ব্যবহার করুন। মুখের এক্সপ্রেশন থাকলে সবথেকে ভালো কাজ করে এই থাম্বনেল। পরবর্তী টপিক, ভিডিও শুরুটা শক্তিশালী করুন। বলে রাখি, ভিডিওর প্রথম 10-15 সেকেন্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শুরুতেই দর্শককে বলুন আজকের ভিডিওতে আপনি জানবেন, বলে এইরকম দিয়ে আপনার টপিকটাকে প্রেজেন্টেশন করবেন। এক্ষেত্রে বলে রাখি, যদি শুরুটা শক্তিশালী না হয় তাহলে কিন্তু মানুষ স্কিপ করে চলে যাবে। তারপরের পয়েন্ট, কল টু অ্যাকশন দিতে ভুলবেন না। অনেকেই সাবস্ক্রাইব করতে ভুলে যায়, তাই ভিডিওর মাঝে বা শেষে বলুন যে এই ধরনের ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন। আর একটা দিকে খেয়াল রাখবেন যে খুব বেশি যেন জোর কড়াকড়ি না হয়ে যায়, স্বাভাবিকভাবে বলুন। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য। প্রথম 3 থেকে 6 মাস ভিউ কম আসবে, বন্ধুরা হাসবে, কেউ বলবে কিছুই হচ্ছে না। কিন্তু মনে রাখবেন, ইউটিউবে যারা সফল তারা প্রথম দিনেই কিন্তু সফল হয়নি, তারা থামেনি, তারা লেগেছিল। আমি আবারও বলছি যে ইউটিউব কোনো লটারি নয়, এটা একটি দীর্ঘমেয়াদী খেলা। যদি ধারাবাহিক থাকেন এবং সঠিক কৌশল ফলো করেন এবং নিজের কন্টেন্ট উন্নতি করেন তাহলে সাবস্ক্রাইবার আসবেই, আজ না হোক কাল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান আপনার চ্যানেলের নাম কি। আর এমন ইউটিউব সম্পর্কিত শিক্ষামূলক কন্টেন্ট পেতে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।